নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে। সেই সঙ্গে আপনাদের প্রত্যেক দিনের কাজটাও অনেকটা সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই বন্ধুরা, যে টিপসগুলি আমাদের কাজকে সহজ করে দেবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আদা নিয়ে। আদা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, আদার খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের চা ছাঁকনি প্রত্যেকেরই কম বেশি থাকে। এখানে দেখুন, আমি একটি স্টিলের চা ছাঁকনির যে নেটের জায়গাটা আছে, নেটের জায়গাটায় এইভাবে আমি আদাটাকে ঘষছি। এইভাবে যদি আদাটাকে ঘষে নিই, তাহলে আদাটার যে একেবারে খোসাটা পাতলা হয়ে উঠে আসবে, সেই সঙ্গে খোসার সঙ্গে কিন্তু আমাদের একটু আদা নষ্ট হবে না। আর এইভাবে যদি আপনারা আদার খোসা ছাড়ান, তাহলে দেখবেন আপনাদের কিন্তু অতিরিক্ত সময়ও লাগবে না, আর খুব দ্রুতই কিন্তু আপনারা আদার খোসাটা ছাড়িয়ে ফেলতে পারবেন। তাই ভালো লেগে থাকলে এই ছোট ছোট টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে ডিম আমরা নিয়ে আসি বাজার থেকে, দেখা যায় ডিমের খোসার গায়ে নোংরা রয়েছে, পটি রয়েছে মুরগির। সেক্ষেত্রে ডিমটা নর্মাল জল দিয়ে ধুয়ে সেদ্ধ বসালে দেখা যায় যে অনেক সময় বাচ্চারা না অসুস্থ হয়ে পড়ে, কারণ যে নোংরাটা সেটা ডিমের মধ্যে ঢুকে যায়। তাই ডিম যখনই এরকম নোংরা থাকবে, একটি পাত্রের মধ্যে আপনারা জলে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর আপনারা এই ডিমগুলোকে নুন হলুদ জলের মধ্যে দিয়ে 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। 1 মিনিটের জন্য যদি ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের ডিমের মধ্যে যত জীবাণু ব্যাকটেরিয়া আছে সব কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। এমনকি ডিম আপনারা সেদ্ধ করে রান্না করে খেলেও আপনাদের শরীর কখনোই অসুস্থ হবে না। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রসুন আমরা কি করি, প্রত্যেকেই রান্নায় ব্যবহার করে থাকি। আজকে আমি রসুনের অসাধারণ একটি টিপস শেয়ার করব, যেটা রান্নায় নয় আরও অন্যান্য অনেক কাজেই আমরা রসুন ইউজ করতে পারি। এখানে আমি 1 কোয়া রসুন নিয়েছি। রসুনের খোসাটাকে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। এবার কি কাজে ব্যবহার করব, অনেক সময় আমাদের পায়ের বুড়ো আঙুলটায় দেখা যায় ফুলে ওঠে, নোংরা জমে যায়, পুঁজ জমে যায়, যাকে নখকুনি বলে, অসহ্য যন্ত্রণা হতে থাকে। তাই এই নখকুনিটা যাতে খুব সহজেই কমে যায়, এর জন্য ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। নখকুনির সমস্যা আপনাদের খুব সহজেই কমে যাবে। এখানে যে রসুনটা আমি নিয়েছি, রসুনটার এইভাবে দেখুন ঘষে নেব। রসুনটার যে কাঁচা রস, সেটা যদি নখে এইভাবে লাগে, নখকুনির যে ইনফেকশন হয় সেই সমস্যাটা খুব সহজেই দূর হবে। এমনকি আপনাদের যে নখ অতিরিক্ত ব্যথা যন্ত্রণা করছে, সেই যন্ত্রণা ব্যথাও কিন্তু রসুনের রসের কারণে অনেকটা কমে যাবে। ভালো লাগলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, ভাজা বা যা কিছুই হোক, কিন্তু অনেক সময় চামচ দিয়ে ডিম ফেটাতে গেলে ডিমটা না ঠিকমতো ফেটানো হয় না, অনেকটা সময় লেগে যায়। তাই চামচ দিয়ে না ফেটিয়ে আমরা যদি একটি কাঁটা চামচ নিই, আর কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে এইভাবে ফেটাই, খুব সুন্দরভাবে হলুদ অংশটা সাদা অংশটার সঙ্গে মিশে যাবে। এমনকি ডিমটা সুন্দর ফেটানো হবে, সেই সঙ্গে আমাদের কিন্তু সময়টাও কম লাগবে। তাই আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের স্কুলের জুতোগুলো থাকে, দেখা যায় অনেক সময় জুতোগুলো এতটাই নোংরা করে দেয়, দেখতে ভীষণ বাজে লাগে। এমনকি আমাদের এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তাই ছোট্ট একটি টিপস শেয়ার করব, সেকেন্ডও সময় লাগবে না, পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি সাদা কালারের একটু টুথপেস্ট নিয়েছি লেবুর মধ্যে। এই লেবুটা দিয়ে আমি এইভাবে ঘষতে থাকবো। এইভাবে যদি লেবুটা দিয়ে আমরা ঘষতে থাকি, তাহলেই এই যে জুতোর মধ্যে নোংরা লেগেছে খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে, জুতোটা সাদা ধবধবে হয়ে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা বাড়িতে অনেকটা পরিমাণ জিরা নিয়ে আসি, এমনকি জিরাটা রেখে দিলে অনেক দিন পর্যন্ত ফাঙ্গাস ধরে
হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাই জিরাতে যদি ফাঙ্গাস ধরে যায়, কিভাবে সেই জিরাটাকে আমরা খাওয়ার যোগ্য বানিয়ে নিতে পারবো, কারণ জিরাটা অনেকটাই দাম, ফেলেও দেওয়া যায় না। তাই এই ধরনের জিরাগুলোকে খুব সহজেই আমরা আবার ইউজ করতে পারবো। এখানে রুটি তৈরি করার তাওয়াটা রুটি করার পর গরম থাকে, সেই গরম তাওয়ার উপরে আমি জিরাটা দিয়ে দিচ্ছি। আর জিরাটা দিয়ে এইভাবে দেখুন 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করব। এইভাবে যদি আমরা 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করি, তাহলে আমাদের যে জিরার মধ্যে ফাঙ্গাস ছিল খুব সহজেই সেই ফাঙ্গাসটা চলে যাবে। এমনকি আমাদের জিরাটার যে গন্ধটা ছিল না, একেবারে বাজে দুর্গন্ধ হয়েছিল, সেই গন্ধটাও চলে যাবে। তাই ভালো লাগলে এই টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব রিমোট নিয়ে। আমাদের বাড়িতে প্রত্যেকেরই এই ধরনের টিভির রিমোট, এসির রিমোট তো থাকেই। আমরা টিভি চালিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, রিমোটটা যখন শেষ হয়ে যায় ব্যাটারি, খুলতে গেলে আমাদের টানাটানি করতে লাগে, সহজে খোলা যায় না, হাতও ব্যথা হয়ে যায়। তাই আপনারা কি করবেন, একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে হালকা এইভাবে একটু চাপ দেবেন, দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা খুলে ফেলতে পারছেন ব্যাটারিটা। এমনকি আপনাদের নখ দিয়ে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়বে না। ভালো লাগলে ট্রাই করতে পারেন আপনারাও। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, চলুন বন্ধুরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্যাসের ওভেন থাকে, অনেক সময় গ্যাসের ওভেনের নিচটা আমরা পরিষ্কার করতে গেলে সরাতে নড়াতে আমাদের খুবই কষ্ট করতে হয়, সহজে সরানো নড়ানো যায় না, কারণ আটকে ধরে। যখন ভাত ডাল রান্না করি না, ফ্যান ট্যান পরে সেগুলো আটকে ধরে, তখন নিচটা পরিষ্কার করতে না আমাদের অনেকটাই কষ্ট করতে হয়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা থাকে না, এই ধরনের বোতলের ঢাকনা আপনারা নিয়ে নিন। আর গ্যাসের যে ওভেনের 4টে পায়া থাকে, 4টে পায়ার নিচে এইভাবে আপনারা ঢাকনাটা লাগিয়ে দিন। তাহলে কি হবে, খুব সহজেই আপনারা গ্যাসের ওভেনটাকে যে কোনো জায়গায় নড়ানো চড়ানো করতে পারবেন। এমনকি নড়ানো চড়ানো করলে কোনো রকম অসুবিধা হবে না, খুব দ্রুত আপনারা এর নিচটা সরিয়ে নড়িয়ে পরিষ্কার করতে পারবেন। দেখুন কত সহজভাবেই আমার এখানে কাজটি হয়ে গেল। তাই ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। আমাদের অনেকের বাড়িতেই একটি গ্যাসের সিলিন্ডার থাকে, আর একটি গ্যাসের সিলিন্ডার থাকলে সমস্যা কি হয়, রান্না করতে করতে দেখা যায় হঠাৎ গ্যাস শেষ হয়ে গেছে, তখন টেনশনে পড়তে লাগে আমাদের। তাই একটি যাদের গ্যাসের সিলিন্ডার আছে, যখন গ্যাসের সিলিন্ডারটি লাগাবেন একটি পেন্সিল নিয়ে নিন, গ্যাসের গায়ে ডেটটা বসিয়ে দেবেন। তাহলে আপনাদের গ্যাসের সিলিন্ডার যদি 1 মাস যায়, আপনাদের ধারণা থাকবে, তখন আপনারা গ্যাসটা বুক করে দেবেন। তাহলে আর চিন্তা করতে হবে না, এমনকি টেনশনের মধ্যেও আপনাদের পড়তে লাগবে না। এমনকি গ্যাস শেষ হওয়ার আগেই কিন্তু আপনারা গ্যাসটা বুকিং করে দিতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমরা রান্না করছি, রান্না করতে করতে হঠাৎ আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, তখন আমাদের বাড়িতে যারা বয়স্করা মারা আছেন তাদের না একটু টেনশন কাজ করে, কারণ যে নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে হবে, আপনারা তখন একটি স্ক্রু ড্রাইভার, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এই ধরনের একটি স্ক্রু ড্রাইভার আপনারা হাতের কাছে রেখে দিন। কি কাজে ব্যবহার করব, যে নতুন আমরা গ্যাসের সিলিন্ডারটা লাগাবো, এর ক্যাপটা খুলতে আমাদের অনেকেরই না অনেকটা কষ্ট করতে হয়, বিশেষ করে বাড়ির যারা মারা আছেন। তাই এই নতুন ক্যাপ আপনারা খুব সহজেই খুলে নিতে পারবেন, কোনো রকম এখানে আপনাদের কষ্ট করার প্রয়োজন পড়বে না। এর জন্য দেখুন যে কাজটি করব, এখানে আমি নিয়ে নিয়েছি স্ক্রু ড্রাইভার। স্ক্রু ড্রাইভারের যে মুখটা আছে, সেই মুখটা আমি এইভাবে গ্যাসের আংটার মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এইভাবে দেখুন হালকা করে একটু চাপ দেব, তাহলেই কত সহজেই আমরা কিন্তু খুলে ফেলতে পারছি। তাই আপনারাও এই ছোট্ট টিপসটি কাজে লাগাবেন, খুব সহজেই গ্যাসের সিলিন্ডার আপনারা খুলে ফেলতে পারবেন। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করে দেখবেন। আপনাদের গ্যাসের সিলিন্ডার খোলার জন্য বাড়িতে যারা বয়স্ক মারা আছেন তাদের আর কোনো রকম শক্তির প্রয়োজন পড়বে না। আর অবশ্যই যখন আপনারা গ্যাসের সিলিন্ডার নেবেন বন্ধুরা, তখন খেয়াল রাখবেন যে ডেটটা, যে গ্যাসের যে সিলিন্ডারের ডেট, সেই ডেটটা ঠিক আছে কিনা। অনেক সময় ডেট শেষ হয়ে যায়, সেই গ্যাসের সিলিন্ডার আমাদের দিয়ে যায়, এমনকি বড়সড় দুর্ঘটনা আমাদের ঘটে যায়। তাই এই কাজটি অবশ্যই করবেন। দেখুন এখানে ডেট কিন্তু লেখাই থাকে। পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই। আমরা প্রেশার কুকার প্রত্যেকেই ব্যবহার করি, অনেক সময় কি হয়, প্রেশার কুকারের হ্যান্ডেলটা একেবারে ঢেলা হয়ে যায়। আর হ্যান্ডেল যদি ঢেলা হয়ে যায় বন্ধুরা, রান্নাবাড়ি করতে অসুবিধা হয়ে যায়। বাড়িতে হয়তো আমাদের ঠিক রকম স্ক্রু ড্রাইভার হাতের কাছে থাকে না, বা আমরা হয়তো
তাড়াহুড়োতে কোথায় রেখেছি খুঁজে পাই না। কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের ছোট্ট একটি কাঁচি নিয়ে নিন। কাঁচির সাহায্যে আপনারা খুব সহজেই এইভাবেই দেখুন প্রেশার কুকারের যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটাকে এইভাবে আপনারা ঘুরিয়ে টাইট দিয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা হ্যান্ডেলটা ঘুরিয়ে টাইট দিয়ে নেন, তাহলে যেটা একেবারে নড়ছিল, ঢেলা হয়ে গেছিলো, সেটাও খুব সুন্দর টাইট হয়ে যাবে। এমনকি আপনাদের কাজবাজ করতে আর কোনো রকম অসুবিধা হবে না। এই দেখুন, দেখতে পাচ্ছেন, আমরা যদি একটু বুদ্ধি খাটাই তাহলেও কিন্তু খুব সহজেই সংসারের প্রতিটি কাজ সহজ করে নিতে পারি। বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।